আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগতম আমার নতুন এই ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা কুলার। এই কুলারটা হচ্ছে একটা সিপিইউ কুলার। এটি সম্পর্কে আমি বিস্তারিত রিভিউ দিব এবং এই বাজেটে ডিপ কুল এই কুলারটার ভিতরে কি কি ফিচার্স দিচ্ছে তা নিয়েও আমি বিস্তারিত আলোচনা করব। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। কুলারটিকে আনবক্স করে ফেলা যাক। ফার্স্টে আনবক্স করার জন্য কুলারের বক্স নিয়ে নিয়েছি এবং প্লাস্টিক সিলটাকে কাটার জন্য আমি আয়ার সিলটাকে নিয়েছি, কারণ আমার কাছে কোনো ছুরি বা চাকু ছিল না। বলেন কি? ঠিক আছে। তো আমি এখন খুব কষ্ট সহকারে প্লাস্টিকের যে আবরণটি থাকে, যেটি দিয়ে ইনটেক সিল করা হয়, সেটিকে আমি কেটে ফেলেছি। এখন কুলারের উপরে যে সাদা আরেকটা ইনটেক সিলের জন্য কাগজ মোড়ানো থাকে, সেটিকে আমি টেনে হিঁচড়ে ছিঁড়ে বের করে এনেছি। এ হচ্ছে ডিপকুল ব্র্যান্ডিং এর বক্স। উপরে সুন্দর করে ডিপকুলের লোগো সহকারে সাদা অক্ষর দিয়ে লিখিত রয়েছে ডিপকুল। আমি কাগজের যে কানেক্টরটি রয়েছে সেটিকে আমি খুলে নিয়েছি, তারপর উপরে যে কাভার প্লেট থাকে সেটিকে সরিয়েছি। দুই পাশে ফোম দিয়ে কুলারটিকে মাঝখানে রাখা। এখানে একটা সিন্দুক আছে, আলাদিনের সিন্দুক, যেটি খোলার পর আপনার কিছু ব্যাকপ্লেট বের হয়েছে, একটি ইন্টেল এবং এএমডির জন্য। ঠিক আছে। এএমডিটা মাদারবোর্ডের সাথে থাকে, ইন্টেলটা আলাদা দিয়ে দেয়। আর এটি হচ্ছে উপরের কানেক্টর, যেটি আপনি মাদারবোর্ডের উপরে বসানোর পর আপনাকে লাগাতে হবে। তো ইন্টেলের জন্য আপনি 12 জেন এবং 10 জেন দুটোই লাগাতে পারবেন। এএমডির AM4 এবং AM5 দুটাতেই লাগাতে পারবেন। এ হচ্ছে কুলারের অবস্থা। কুলারের মাঝখানে একটি ডিসপ্লে রয়েছে, যেটার মাধ্যমে আপনি টেম্পারেচার দেখতে পারবেন। কুলারের যে ফ্যানটি রয়েছে সেটা হচ্ছে 120 এর একটি ফ্যান। এটি FK120 ফ্যানের আদলে তৈরি, বাট এটি থেকে FK120 ফ্যানের আরপিএমটা একটু হলেও বেশি থাকবে। বাট সিএমআরএস যে ফ্যানের যে বাতাসের ইয়াটা থাকবে সেটি থাকবে একটু বেশি এটার এফকে থেকে। এটার নিচে কপার প্লেট দিয়ে লাগানো রয়েছে দুটি হিটসিং পাইপ কানেক্টেড, মানে এখানে টোটাল 4টা রয়েছে, মূল হচ্ছে দুটি পাইপ হচ্ছে মোটা, যেটা বেশি হিট রিডিউস করবে। এ হচ্ছে ফ্যানের মৌলিক কাঠামো। একটি ইউএসবি কেবল দিয়েছে, আর আরেকটি দিয়েছে হচ্ছে আপনার ফ্যান কানেক্টর। ইউএসবি যেটি সেটি মাদারবোর্ডে লাগাবেন এবং আপনি সফটওয়্যার ইনস্টল করে ডিসপ্লে দেখতে পারবেন। চাইলে এই কুলারের সঙ্গে আপনি আরেকটা ফ্যান অ্যাড করে নিতে পারবেন। আপনার যে লক থাকবে সেটি এক্সট্রা দিয়ে দিবে, ফ্যানের লক। তো আমি এখানে আরেকটা ডিপ কুলার 120 এর RGB ফ্যান কানেক্ট করে নিব। এই হচ্ছে লকগুলো। আমার ক্যামেরাম্যান আগে লকগুলো খুলে রেখেছিল, তো আমি আপনাকে ইনস্টল করেও দেখাবো। তো চলুন আমি কুলারের ইনস্টল পার্টে চলে যাই। ইনস্টলিং আসলে দেখানোর মতো কিছু নেই। এএমডি প্রসেসর আমরা সাধারণত সবাই জানি কিভাবে খুলতে হয়, AM4 এর গুলো। তো আমি সেভাবে খুলেছি। আমি জাস্ট আপনাকে কিভাবে আপনার উপরে যে প্লেটটা রয়েছে সেটি ইনস্টল করতে সেটি দেখিয়ে নিয়েছি। এমডির গুলো আপনি এভাবে ইনস্টল করবেন। এখন আমি স্ক্রুগুলো টাইট দিতেছি, এছাড়া আসলে কিছুই না। এখন আমি দেখাবো আপনি ফ্যানটাকে কিভাবে লাগাবেন। ফ্যানটাকে লাগানোর জন্য আপনার দুই পাশের কুলারের যে ফ্যানগুলো থাকে টাওয়ারের পাশে, ওই ফ্যানগুলো আপনাকে খুলে নিতে হবে। ওই আপনার যে লক থাকে, লক আপনি একটু জোরে প্রেসার দিয়ে নিচ দিক দিয়ে নিলে আপনার যে খাঁজ কাটা যে ইয়া থাকে টাওয়ারের, সেখান থেকে আপনার লকগুলো বের হয়ে আসবে। এ হচ্ছে ফ্যানের অবস্থা। ফার্স্টে আমি থার্মাল পেস্ট দিয়ে নিব। আমার কাছে যে থার্মাল পেস্টটা রয়েছে সেটি একটু প্রিমিয়াম কোয়ালিটির। চাইনিজ সিরিজে আমি ভরে রাখছি, বাট একটু প্রিমিয়াম কোয়ালিটির। আমি একটু বড়গুলো আনছিলাম, বাস চাইনিজ সিরিজে ভরে আমি জাস্ট দিচ্ছি। কেননা আমার কাছে চাইনিজ থার্মাল পেস্ট আগে যখন ইউজ করতাম, তো সেই সিরিজটা আছে আর কি, সেটার জন্য। তো কুলারটাকে আমি এভাবে বসিয়ে নিব। আপনাকে মাথায় রাখতে হবে যেখানে হিটসিঙ্কের মানে পাইপগুলো বেঁকানো, ওই দিকটা আপনার র্যাংম্যার দিকে দিতে হবে। যেখানে চাপানো সেটা আপনার মাদারবোর্ডের এক্সস্ট ফ্যানের দিকে থাকবে। কেননা র্যামের দিকে আপনার ক্লিয়ারেন্সটা একটু বেশি দরকার, না হলে আপনার ফ্যান র্যামের সাথে বাড়ি খাবে। কুলারটাকে মাঝখানে চাপ দিয়ে ধরবেন এবং দুই পাশে স্ক্রু অল্প 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 করে টাইট দিবেন। ফার্স্টে এক পাশ হালকা একটু লাগাবেন, তারপর আরেক পাশ হালকা একটু লাগাবেন। এভাবে করে দুই পাশ সমান তালে টাইট দিয়ে দিয়ে আপনি জিনিসটাকে বসিয়ে নেবেন। বসানোর পূর্বে আপনি যে কাজগুলো করবেন সেগুলো আমি আপনাকে বিস্তারিত ভিডিওতে দেখাবো। ফ্যান বসানো হয়ে গেলে ডিসপ্লের সঙ্গে একটা ইউএসবি কেবল দেয়। সেই ইউএসবি কেবলটাকে নিয়ে মাদারবোর্ডে যেখানে আপনার ইউএসবি পোর্ট রয়েছে, মানে আপনি কেসিং ইউএসবি কানেক্ট করেন, সেখানে নিয়ে আপনাকে সুন্দর মতো এটিকে লাগিয়ে দিতে হবে। কারণ আপনি যখন সফটওয়্যার ইনস্টল করবেন, এই ইউএসবি পোর্টের মাধ্যমেই সেই সফটওয়্যার ডাটাগুলো যাবে। তো আমি সুন্দর মতো কেবল ম্যানেজমেন্ট করে নিচ্ছি। তো চলুন সামনের দিকে আগায়া যাই। দেখতেই পেলেন আমি মুখে যেভাবে বললাম সেভাবেই কাজটা করলাম। আমি ইউএসবি পোর্টটিকে মাদারবোর্ডের ইউএসবি কানেক্টরে লাগিয়ে দিয়েছি। তো চলুন এখন কুলারের ফ্যানগুলোকে লাগিয়ে নিই। ফ্যানগুলো লাগানোর জন্য আপনার ফ্যানের দুই পাশে যে ক্লিপগুলো রয়েছে সেগুলো আপনাকে ফ্যানের স্ক্রু মাউন্টিং এর জায়গায় ঢুকিয়ে তারপর আপনাকে কুলারের সঙ্গে সমান্তরভাবে রেখে তারপর একটু চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে দিলে আপনার সুন্দর মতো ইনস্টল হয়ে যাবে। মাথায় রাখতে হবে একদিক দিয়ে বাতাস ঢুকবে, আরেক দিক দিয়ে বের হবে। সাধারণত র্যামের পাশে যে ফ্যানটা থাকবে সেখান দিয়ে আপনার ঠান্ডা বাতাসটা ঢুকবে এবং আপনার এক্সস্ট ফ্যানের দিকে যে ফ্যানটা থাকবে সেটি দিয়ে গরম বাতাসটা বের হবে। ফ্যান লাগানোর নিয়ম হচ্ছে এভাবেই, ইনটেক আর আউটটেক। তো যাই হোক, আমি সেই নিয়মে আমি দুটো ফ্যানকেই লাগিয়ে নিচ্ছি।
আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন আমি র্যামের পাশে RGBটা ফ্যান দিয়েছি এবং র্যামের পিছনে যেটা থাকে মানে আমার এক্সস্ট ফ্যানের দিকে সেখানে আমি নন RGBটাকে লাগিয়ে দিয়েছি। দুটার RPM এবং বাতাসের স্পিড কিন্তু সেম ফ্যানের। চলুন ফাইনাল লুকটা দেখে আসি। ফ্যান ইনস্টল করার পর পিসির ফাইনাল লুকটা কিরকম দেখতে হয়, কিরকম লাগে। আর কোনো কথা না বাড়িয়ে চলুন এখন বিস্তারিত রিভিউ থেকে যাই। কেন কিনবেন না কিনবেন, কোন প্রসেসরের সাথে কিনবেন, সবকিছু এখন বিস্তারিত আলোচনা করব। অনেক চড়াই উতরার পর ডিপকুল অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা সফটওয়্যারটাকে পেয়ে গিয়েছি। এখন সফটওয়্যার ইনস্টল করে আমরা ওপেন করব। সফটওয়্যারটা দেখতেই পাচ্ছেন, আমি ওপেন করার সঙ্গে সঙ্গে দেখবেন ডিসপ্লেটা চলে আসবে, কেননা এটি হচ্ছে প্লাগ ইন প্লে টাইপের সফটওয়্যার, মানে আপনার ম্যানুয়ালি কিছু করা লাগবে না। আমি সফটওয়্যারটাকে অন করেছি, দেখতেই পাচ্ছেন ডিসপ্লে শো করতেছে। আমরা প্রসেসরটাকে যে প্রসেসরের সঙ্গে ব্যবহার করেছি এটি হচ্ছে AMD Ryzen 5 5600G এর একটি প্রসেসর। এই যে আমি এখন স্টিকারটা তুলে দিয়েছি। প্রসেসর এখন টোটাল টেম্পারেচার আছে 51°C। সিঙ্গেল ফ্যানে টেস্ট করাটা উচিত ছিল, তো আমরা ডুয়েল ফ্যানেই টেস্ট করতেছি, তো কিছু মনে করবেন না। তো আমরা ডুয়েল ফ্যানের জন্যই আমরা মূলত নিয়েছিলাম, কারণ সিঙ্গেল ফ্যান আমরা ইউজ করতে চাচ্ছি না। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা এখন 50°। তো সামনে যে ফ্যানটি রয়েছে সেটি আমরা আসলে বায়োস সিঙ্ক থেকে একটু অফ করে রাখছিলাম মাদারবোর্ডের। বায়োস থেকে অফ করে রাখার কারণে আসলে ফ্যানটা ঘুরে নেই। আমরা বায়োস চেঞ্জ করার পর দেখবেন ফ্যানটা চালু হয়ে যাবে। তো চলুন এখন বিস্তারিত আলোচনায় যাই। ফ্যানটা আসলে কাদের জন্য? যারা মনে করেন আপনার স্টক কুলার ইউজ করতে চাচ্ছেন না, ফ্যানটা আসলে তাদের জন্য। কেননা ইন্টেল AMD স্টক কুলার থেকে আপনার আফটার মার্কেট কুলারে কিন্তু আপনার টেম্পারেচার অনেকটা কম রাখতে পারে। এই যে কুলারটা রয়েছে সেটিতে আপনি যদি ডুয়েল ফ্যান ইউজ করেন তাহলে আপনি অনায়াসে Ryzen 7 5700G, AMD Ryzen 5 এর যে AM5 এর যে সকেটের যে লেটেস্ট 7000 সিরিজের যে প্রসেসরগুলো রয়েছে সেটি আপনার অনায়াসে ইউজ করতে পারবেন। ইন্টেল i5 i3 12 জেন 13 জেন অনায়াসে আপনি ইউজ করতে পারবেন। বেস মডেল আই মিন 12400 13400 এর উপরে যায় না, না হলে আপনি ঝামেলায় পড়বেন, কেননা ওইসব প্রসেসরগুলো অনেক হিট হয়। আপনার প্রসেসর যদি হিট হওয়ার পর যদি আপনার পর্যাপ্ত কুলিং সিস্টেম না থাকে তাহলে আপনার প্রসেসর পারফরমেন্স ডাউনগ্রেড করে দেয়, যার ফলে আপনার প্রসেসর হাতি হওয়া সত্ত্বেও আপনি ইঁদুরের পারফরমেন্স পাবেন। আমি এটা তখনও বলছি, আমি এটা এখনো বলতেছি। যার কারণে আমি বলবো এটা আপনারা AM4 এবং AM5 এর শুধু Ryzen 5 পর্যন্ত থাকবেন। AM5 এর সর্বোচ্চ গেলে Ryzen 7, আপনার যে 7000 যে একটা মডেল আছে 7600F এবং 7600X সামথিং কিছু একটা, ওইটাতে ইউজ করবেন। ইন্টেল i3 এবং i5 13 জেনারেশন, আই মিন 13400 অর 12400 হাইয়েস্ট, এর বেশি যায় না। বা i3 তো যে কোনো একটা হইলেই চলে, i14 জেনও ইউজ করতে পারবেন i3। বন্ধুরা, তোমরা আমাকে কোনো ধরনের কোয়েশ্চেন করো না কমেন্টে, কেননা তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট স্প্যাম হয়ে যায়। তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দাও, আমার ইনস্টা আইডি হচ্ছে কাজিটিউ। আমার একটু দেরি হোক বা সময় লাগুক, আমি তোমাদেরকে যত দ্রুত সম্ভব আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারো। গ্রুপের নাম হচ্ছে কম্পিউটার সলিউশন বিডি। আমাদের অ্যাডমিন এবং মডারেটররা যত দ্রুত সম্ভব তোমার সাথে যোগাযোগ করবে এবং তোমার সমস্যাটা সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবে। ধন্যবাদ।